আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? একটু মোসাফা করি। ভালো আছি ভাই। যত যা কি অত নেকি আছে নাকি? আছে নেকি আছে, মোহাব্বতে সই। মোহাম্মদ সিং। আচ্ছা যাই হোক, আপনার বাড়ি কোথায় জানি? কুমিল্লা। কুমিল্লা। কুমিল্লা ডিস্ট্রিক্ট, ভালো জায়গা। হ্যাঁ হ্যাঁ। যাই হোক, আপনার নাম কি? ইসলাম। নুর ইসলাম। নামাজ পড়ছেন? জি জুমার নামাজ পড়ছেন? জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই জুমার নামাজ পড়ছেন, নামাজ কয় রেকাত? আমার জীবন 8 টাকা। জুমার নামাজ 8 রেকাত না কয় রেকাত? জুমার নামাজ কয় রেকাত? 8 টাকা। 8 রেকাত জুমার নামাজ। কেমনে 8 রেকাত হয়? হিসাব করে দাও। হিসাব করেন। তুমি একজন মুসলমান ব্যক্তি, তুমি নামাজ কয় রেকাত এইটা কইতে পারো না? আরে খোদা, মানুষের হায়াতের কোনো ভরসা নাই। আজ আছি কালকে নেই, কখন যে আজরাইল ডাক দিয়ে বয় সময় নাই। কিন্তু শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। নামাজ কয় রেকাত? বাদাল জুমা 4 রেকাত, কাবলার জুমা 4 রেকাত, কত হয়? 8 রেকাত। 4 আর 4 কত হয়? 8। এরপরে ইমামের পিছনে 2 রেকাত ফরজ নামাজ, 10 রেকাত। এরপরে আরো নামাজ আছে, যদি দায়িত্বুল উজু, দুখুলুল মসজিদ এয়া যদি আদায় করো তাহলে আরো আছে। আর না পড়লে ওটা না পড়লে গুণ নেই। যাই হোক, নামাজ আমাদের মুসলমানদের কি বাধ্যতামূলক নামাজ পড়তে হবে। নামাজ পড়তে হবে। নামাজের পাশাপাশি কি যদি কিছু না জানা থাকে, যদি কিছু সূরা কালাম, তাশাহুদ, দোয়া মাসুরা, দোয়া কুনুত এগুলো যদি না জানা থাকে, এগুলো জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। আসলে যদি আমাদের মতন গোমরাহিভাবে আমরা শেখার চেষ্টা না করি, মানুষের কিন্তু আল্লাহ তাআলা মাফ করবে। কিন্তু নামাজ যদি কিছু সূরা কালাম যদি ভুল হয়, যদি নাও পড়তে জানো, তাহলে তার সংশোধন আল্লাহ তাআলা ভুল করবে। কিন্তু যদি শেখার কোনো মানুষ থাকে, তার কাছ থেকে শিখতে হবে, বুঝছো? যাই হোক, শেখার চেষ্টা করবা, ভালো থাকবা। আল্লাহ হাফেজ।